आई तू बड़ा जुलूस है जुलूस अपना तारा होय मारे मारे मारती है माने देख दे साला मैं আল্লাহ আজকে বাঁচাইছি রে ভাই একটুর জন্য পাবলিক আমাদের ধরা খাইনি এর আগে আবার একটা ফোন চুরি করতে যাও এরকম কষ্ট হয় নাই আজকে এই ফোনটা চুরি করতে যায় যতটা কষ্ট হয়েছে মোটামুটি 3-4টে ফোন চুরি করতে যায় ভালোই আমার হয়েছিল 3-4 মাস ধরে তো চুরিদারি লাইনে ভালোই মোটামুটি চলে আইছি কিন্তু আজকে যে পাবলিকের ধরা খাইবে লাগছিল রে ভাই আল্লাহ বাঁচাইছে রে ভাই যাই হোক কয় টাকা হয়েছে টাকা বের কর ওয়াও মেলা টাকা তো মারছিস তোমার নিবে গেলা কই মানবগুলো সব ফেল দিছি ভালো করছিস শোন তোর সাথে একটা কথা বলবো অনেকদিন বলবো ভাবছিস তা বলা হচ্ছে না এর আগে মানে ব্যাগ টাকা চুরি করতে যায় অনেকবার ধরা খাওয়ার হাত থেকে বাঁচেছি আজকে যেরকম হয়েছিল ধরা খাইছিলাম আল্লাহ পুরাল আজকে ভাগ্য ভালো জন্য আমরা আজকে বেঁচে গেছি একটা কথা বলবো কথাটা মন দিয়ে শুনিস কি কথা বলবি বল আমার তারা আছে শোন তাইলে আমরা তো 3-4 মাস ধরে চুরি ডাকাতি রাজধানী ছিনতাই করে আমাদের ব্যাংকে দুজনের ব্যাংকে প্রায় 5-6 লাখ টাকা নষ্ট হয়ে গেছে আমি ভাবতেছি আমরা আর এই খারাপ পথে থাকবো না আমরা এই ডাকাতি আর করবো না আমরা ভালো হয়ে যাবো তুই করছিস কি তোর মাথাটা ঠিক আছে নাকি আমরা ভালো হয় মানে পাগলটাও হয়ে গেলি নাকি ওরে এটা তো ভালো কাজ না এটা খারাপ কাজ আর খারাপ কাজ সবসময় করতে হয় না একবার চিন্তা করে দেখেছিস একবার যদি আমরা ধরা পড়ি পিঠের সাহায্য আমরা কিন্তু কিচ্ছু থাকবেন না আর আমরা এতদিন ধরে চিন্তাই চুরি রাহাজানি করে যত টাকা গোছাইছি সব কিন্তু হাওয়া হয়ে যাবে নি তুই একটা ভীতু চিন্তাকারী তো কিরা করে চুরি ডাকাতি করতে আমি এই কাজ বাদ দেবো না আমি আরো 2-4-6 মাস পর বড় করে 5তলা বিল্ডিং দেবো বিল্ডিং দিয়ে বিল্ডিং বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে বসে খাবো তুই বাদ দিলি দিবি শোন ভাই আল্লাহ ছাড় দেয় ছাড়ি দেয় না আজ না হয় কাল আমাদের কিন্তু ধরা পড়তেই হবে দেখ ভাই আজকে একটু জন্য বেঁচে গেছি যখন আমরা চুরি ডাকাতি শুরু করছি তখন কিন্তু আমাদের পকেটে ফুটো পাই টাকা ছিল না আমরা যখন দুপুরে খাবো তখন কিন্তু পকেটে একটা টাকার কারণ আমরা কিন্তু খাইতেও পারি নাই এখন দেখ আজকের জন্য একটু জন্য বেঁচে গেছি আল্লাহ তাআলা হয়তো আমাদের আর একটা সুযোগ দিয়েছে ভালো হওয়ার এখন আমাদের উচিত এই খারাপ কাজটা ছেড়ে দেওয়া ভালো পথে রোজগার করার হ্যাঁ মানলাম ভাই আমরা বড় বড় ধনী ধনী লোকদের টাকা তুলে ফেলছি কিন্তু ভাই এটা তো খারাপ কাজ এই খারাপ কাজের হিসাব আমাদের কাছে একদিন আল্লাহর কাছে দিতেই হবে ভাই ভাই আমি আজকের পর থেকে এই কাজে নাই তোর সাথে আমি আর এই কাজ করব না তুই যদি কাজ করিস করে গা ভাই আমি ভালো পথে কামাই করবো আমি ভালো পথে কামাই করে আমি সংসার চালাবো আমি আর এই পথে কাজ করব না শোন তুই বাদ দিবি দে আমি বাদ দিতে পারবো না আর তুই যদি বাদ দিস তাহলে আজকের ভাগটা আমাকে দে তুই তোর পথ দেখ আমি আমার পথ দেখ না তুই ভালো হবি না আচ্ছা ঠিক আছে টাকা নিবি না মোবাইল নিবি টাকা নেবো না মোবাইল নেবো টাকা তো অনেক কম মোবাইলটার দাম মোবাইলটাই নিই দে তাহলে মোবাইলটাই দে আচ্ছা ঠিক আছে যা আর যেখানে থাকিস ভালো থাকিস আর পারলে এই কাজটা ছেড়ে দেওয়ার চেষ্টা করিস বেশি লোভ করিস না জ্ঞান নিতে আছে তোর থেকে আমার কম জ্ঞান নাই তুই তোর কাজে যা আমি আমার কাজে যাই হ্যাঁ এরকম হয় ভাইজান আমাদের সমাজে কিছু খারাপ মানুষের চিন্তা ভাবনা তারা এই খারাপ কাজ করে তাদের মন মানসিকতা এমন পর্যায়ে লোভ হয়ে গেছে তাই লোভের পরিণতি কি হয় তাই এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আশা করি ভিডিওটি সবাই দেখবেন পকেট মারা চিন্তাই করা এই কাজে আমি সহজে ছাড়তেছি না এই কাজে যে ইনকাম আর যে কামাই আজকে যাই হোক আজকে হয় মোবাইল নয় মানি ব্যাগ ঝাড়তেই হবে যাই ভাই সরি 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 যাই আল্লাহর রহমতে দোকানটা আল্লাহ তাআলা ভালোভাবে দেওয়ার জন্য তৌফিক দান করেছিল আল্লাহর রহমতে অশেষ করুণায়
দোকানটা দিতে পেরেছি। ওই চুড়িদারি ব্যবসা করে আর ওই তো কোনো বরকত পেলাম না। আজকে এই দোকান থেকে 200-300 টাকা সারাদিনে যায় বেঁচে কিনা হোক, সেটা খাওয়ার টাকা হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেবে না। বাহ বাহ, মনে হয় তো অনেক টাকা। দেখি সাইড সুইডার আছে নাকি, ভালো মালদার পাটি মনে হচ্ছে। আজকে কামাই ভালোই হয়েছে। বাহ এ ভাই ভাই ভাই, ভাই ভাই, আমরা কারা একটু পরে বুঝে শুনে যদি ও ভাই আপনার কারা ভাই, কারা ভাই, মারেন না ভাই, মারেন না। মারেন ভাই, আমার মারতে থাকেন মানে দেখতে শালা। ভাই ভাই দিছি দিছি ভাই, দিছি দিছি। আমার সাজান ভাই, ভাই আমার জীবনে আমার পাগির ভাই। আমরা ডিবি পুলিশ, তোদেরকে তো আমরা খুঁজতেছি। তোদের মতো চোরসাকে ধরার জন্য আমরা এই অভিযানে নেমেছি। তোদের জন্য আজ দেশের এই অবস্থা। আমার সাজান ভাই, আমার জীবনে আমার কাজ করবে না। এই শালা চুপ, এই ওকে ধরো, অফিসে নিয়ে আসো। ভাই আমার সারাদিন ভাই, ভাই আমার সারাদিন ভাই, আমি ভালো হয়ে যাবে ভাই, ভাই ভাই ভাই। চুড়িদারি ব্যবসা আর আল্লাহ তাআলা ভালো একটা হওয়ার সুযোগটাই ভালোই হলো। ও ভাই ও ভাই ও ভাই, আমার সাইডে দেন ভাই, কিছু টাকা দেবেন ভাই, আমার সাইডে দেন। আরে রহিমকে ডিবি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এত করে বোঝাইলাম ও তাও আমার কথা শুনলো না, ঠিকই আজ ধরাই পড়লো। দেখ আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আজকে এখন কিছু বুঝবে, তাই ওই জন্য দেখে কিছু ব্যবস্থা করতে পারি না।